এই রেসিপিটি খেতে যে এত মজা হবে আগে জানতাম না। জানলে আমি সবসময় বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটাই তৈরি করতাম। যেহেতু এখন রমজান, তাই ভাবলাম আজকে সবার জন্য নতুন কিছু তৈরি করি। সবাই তো সবসময় ডাল পেঁয়াজু খায়, আজকে না হয় মজার এই চিকেন পেঁয়াজু খাবে। নতুন করে এই রেসিপিটা আমি বাসার সবার জন্য তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। সবাই তো খুবই খুশি আর খেয়ে তো অনেক মজা পেল। বিশেষ করে আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটি। তো রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। চিকেন পেঁয়াজু তৈরি করতে এখানে প্রথমেই নিতে হবে কয়েক পিস মুরগির মাংস। হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিতে হবে। তো আমিও কয়েক পিস হাড় ছাড়া মুরগির মাংস নিলাম। আর এই তো ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আপনাদেরকে পুরো কাটাটা দেখালাম না, ওটা স্কিপ করে গেলাম, যেহেতু একা হাতে আমাকে সব কিছু করতে হয়। তো এই তো মুরগির মাংসটা কাটা হয়ে গেছে, ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আর এখানে এখন আদা রসুন পেস্ট অ্যাড করব। তো আদা রসুন পেস্ট দেওয়া শেষ, এখন একটু টমেটো সস দেব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে একটু লেবুর রস দিবেন, যেহেতু আমার বাসায় লেবুর রস ছিল না, তাই আমি একটু টমেটো সস সয়া সস দিয়ে দিলাম। আর এখানে একটু গরম মশলা অ্যাড করলাম। তারপর দিয়ে দেব হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ঝাল যে যেমন খান। পেঁয়াজুতে যেভাবেই ব্যবহার করেন, পেঁয়াজু যেভাবে তৈরি করেন সেভাবেই তৈরি করবেন। আর এখানে তো বেশিরভাগই হচ্ছে মাংস, তাই হচ্ছে মশলাগুলো দিবেন, একটু গরম মশলা দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কারি মশলা। তো এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব কয়েক মিনিটের জন্য। প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এই তো এখানে আমি পেঁয়াজু তৈরি করার জন্য 3টা কাঁচামরিচ নিলাম আর 4টা পেঁয়াজ নিলাম। এখানে তো পেঁয়াজু তৈরি করব, তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এই তো পেঁয়াজও কুচানো শেষ আর কাঁচামরিচও কুচানো হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে নিলাম। আর এই তো এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যাই হোক, আমি বেকিং সোডা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করব বেসন দিলে একটু হচ্ছে মাখো মাখো হবে। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া, একটু ক্রিস্পি হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে প্রসেসিং করা হয়ে গেলে, এই তো দেখেন ভালো করে প্রসেসিং করা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পালা। কড়াইতে একটু তেল দিয়ে এখন তেল গরম হওয়ার জন্য বসে আছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই তো এভাবেই একটা একটা করে দিয়ে চুলার জালটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে ভিতর থেকে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগবে। তো এই তো একটা একটা করে এখন ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর এই তো ফাইনালি একে একে সবগুলো তৈরি করা শেষ। এভাবেই একে একে আমি সবগুলো ভেজে নেব। এইদিকে ইফতারেরও সময় হয়ে এসেছে। আর এই তো আমারও চিকেন পেঁয়াজু ভাজা একবারে অলরেডি কাছাকাছি হয়ে এসেছে, কারণ আগে থেকে সব কিছু ভেজে রেখেছি, না হলে দেরি হয়ে যেত। তো বেগুনি আলুর চপ সব কিছুই তৈরি করা শেষ। এখন এই তো চিকেন পেঁয়াজুগুলো ভেজে নেব। কেমন হলো আমার আজকের এই রেসিপিটি? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি সবাই খুবই পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। বাচ্চাদের তো চিকেন খুবই পছন্দ, বাচ্চাদেরকে এভাবেও খাওয়াতে পারেন। তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।